প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে আইটিবিপি তরফ থেকে কনস্টেবল পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা আবেদন করলে তোমাদের চাকরিটা কেন্দ্র সরকারের আন্ডারে গ্রুপ সি পোস্টে হবে। তাই এখানে কোন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, আবেদন করলে সিলেকশন কয়টি ধাপে হবে, আবেদন মূল্য কত টাকা হয়েছে এবং এখানে তোমাদের কত টাকা বেতন দেওয়া হবে, এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি অফিসিয়াল শর্ট নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এই অফিসিয়াল শর্ট নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে আইটিবিপি অর্থাৎ ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স এর তরফ থেকে, যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ে। অর্থাৎ তোমাদের এখানে চাকরি হলে অবশ্যই কেন্দ্র সরকারের আন্ডারে তোমাদের চাকরিটা হবে। এবং তারপর তোমাদের নেক্সট এখানে বলা আছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ড্রাইভার 2024। অর্থাৎ এখানে তোমাদের পোস্টের নামটা কি বলা আছে, কনস্টেবল ড্রাইভার পোস্ট, যার জন্য তোমরা কিন্তু এখানে অনলাইন আবেদন করতে পারবে। ওকে, তারপরে বলা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট কি, যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে মেল ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ তোমরা শুধুমাত্র এখানে ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তারপরে তোমাদের নিচের দিকে বলা হচ্ছে যে গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের গ্রুপ সি পোস্টে এখানে নিয়োগটা করা হবে, যেখানে তোমাদের লেভেল 3 অনুযায়ী বেতন তোমাদের দেওয়া হবে 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে। ক্লিয়ার? তারপরে নিচে তোমাদের টেবিলের মধ্যে দিয়ে পোস্টের নাম, কত ভ্যাকেন্সি রয়েছে, তার সঙ্গে সঙ্গে ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি ডিভাইড করা রয়েছে। যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের প্রথমেই পোস্টের নামটা কি বলা হচ্ছে, কনস্টেবল ড্রাইভার পোস্ট। তারপর এখানে মোট শূন্যপদ কত রয়েছে, এখানে মোট শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছ এখানে 545টি, যার জন্য কিন্তু এখানে তোমরা শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে। ওকে, তারপরে দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের এখানে বলা হচ্ছে ইউআর ক্যাটাগরি থেকে মোট শূন্যপদ রয়েছে 209টি, এসসি থেকে 77টি, এসটি ক্যাটাগরি থেকে 40টি ভ্যাকেন্সি, ওবিসি থেকে 164টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 55টি ভ্যাকেন্সি। অর্থাৎ এখানে কিন্তু মোট শূন্যপদ দাঁড়াচ্ছে 545টি। ওকে, এবার এখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে যে এখানে তোমাদের ভ্যাকেন্সিটা ইনক্রিজ কিংবা ডিক্রিজ, অর্থাৎ কমানো হতে পারে কিংবা বাড়ানো হতে পারে। তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে অবশ্যই তোমাদের যে অনলাইন আবেদনটা করতে হবে, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ https://recruitment.itbpolice.nic.in, এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। ওকে, অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, এখানে ফিস লাগছে 100 টাকা। তবে তোমরা যারা এসসি ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এসটি ক্যাটাগরি এবং এক্স সার্ভিসম্যান রয়েছে, তোমাদের কোন রকম এখানে ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে অনলাইনে আবেদন করতে পারবে। ওকে, তাহলে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই কনস্টেবল ড্রাইভার পোস্টের জন্য আমরা কারা কারা এলিজিবল, কারা কারা এখানে আবেদন করতে পারবো। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের নিচে ছকের মাধ্যমে এখানে পোস্টের নাম, তার সঙ্গে সঙ্গে এজ লিমিট ও এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে। দেখতে পাচ্ছ প্রথম তোমাদের পোস্টের নাম লেখা রয়েছে কি, কনস্টেবল ড্রাইভার পোস্ট। তারপরে বলা আছে এখানে তোমাদের এজ লিমিটটা বলা আছে বিটুইন 21 থেকে 27 ইয়ার। অর্থাৎ তোমাদের বয়স যদি 21 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা সবাই এখানে এলিজিবল আবেদন করতে পারো। ওকে, তারপর এখানে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হচ্ছে তোমরা এখানে কারা কারা এলিজিবল, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। এখানে বলা হচ্ছে তোমাদের 1 নম্বর পয়েন্টে যে ম্যাট্রিকুলেশন অর 10 ক্লাস পাস ফ্রম এ রিকগনাইজ বোর্ড অথবা ইনস্টিটিউশন অর ইকুইভ্যালেন্ট। অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস অবশ্যই করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে 2 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, মাস্ট প্রসেস ভেহিল হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স। অর্থাৎ তোমাদের মাধ্যমিকের পাশাপাশি অবশ্যই তোমাদের নামে একটা ভেহিল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তবেই তোমরা এখানে এলিজিবল আবেদন করতে পারো। কারণ যেহেতু এখানে কনস্টেবল ড্রাইভার পোস্টে নিয়োগটা হচ্ছে, তাই ড্রাইভার পোস্টে নিয়োগটা করার জন্য এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স অবশ্যই তোমাদের নামে লাগবে, তবেই তোমরা এলিজিবল আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে, যদি আমি এই কনস্টেবল ড্রাইভার পোস্টে আবেদন করে থাকি, তাহলে আমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের 6 নম্বর পয়েন্টে এ টু জেড দেওয়া রয়েছে তোমাদের সিলেকশন প্রসিডিওর। এখানে বলা আছে 6 নম্বর পয়েন্টে কি, এখানে বলা আছে দ্য সিলেকশন প্রসেস উইল কনসিস্ট অফ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ পিইটি তোমাদের প্রথম হবে এবং তারপরে হবে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ তোমাদের পিএসটি হবে।
তারপরে হবে তোমাদের রিটিন এক্সামিনেশান এবং তারপরে হবে তোমাদের ভেরিফিকেশান অফ অরিজিনাল ডকুমেন্টস, অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং তারপরে হবে প্র্যাকটিক্যাল কিংবা স্কিল টেস্ট, অর্থাৎ তোমাদের এখানে ড্রাইভিং টেস্টটা করানো হবে এবং তারপরে হবে ডিটেল মেডিকেল এক্সামিনেশান ও রিভিউ মেডিকেল এক্সামিনেশান, অর্থাৎ তোমাদের লাস্ট পার্টে তোমাদের মেডিকেলটা হবে এবং তারপর তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। ওকে, তাই তোমরা যারা এই কনস্টেবল ড্রাইভার পোস্টে আবেদন করবে তোমাদের সবার প্রথম হবে পিইটি এবং পিএসটি এবং তারপরে তোমাদের লিখিত পরীক্ষাটা নিয়ে হবে। ওকে, তাহলে এই অফিসিয়াল নোটিফিকেশনটা কবে পাবলিশ করা হবে, অনলাইন আবেদন কবে থেকে চালু হবে, তার জন্য কিন্তু নিচে আমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে। এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন, যেখানে তারিখ দেওয়া রয়েছে 8/10/2024 থেকে তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এই দিনে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনও পাবলিশ করা হবে। ওকে, এবং অনলাইনে তোমরা আবেদন করতে পারবে 6/11/2024 তারিখ পর্যন্ত।